তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর আমরা এখন ওয়েদারগুলো মানে ভালোই হচ্ছে আর কি, কদিন ধরে বৃষ্টি মোটামুটি হয়নি, তো ওই জন্য আজকে একটু বেরিয়েছি বলতে এখানে আগের দিন যে গেছিলাম মিউজিয়ামটা ছিল, তো ওইটা আগের দিন তো বন্ধ হয়ে গেছিলো, টাইম 5টা অবধি খোলা থাকে, তো ওই জন্যে আজকে হচ্ছে যে একটুখানি ওই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। তো চলো, তুই যাবি? যাবি? হ্যাঁ হ্যাঁ যাবি? কে? যাবো বসে আছে। একটু রোদ উঠলো, কোথায় পালিয়ে গেল আবার। মানে আজকে ভীষণ ওয়েদারটা খুবই সুন্দর, একদম চকচকে রোদ আছে, কিন্তু সানগ্লাসটা আনতে ভুলে গেছি, একটু ছবি তুলতাম আর কি স্টাইল বের, কিন্তু আনতে মনে নেই। আর এই ভিডিওটা কিন্তু মানে অনেক দিন আগের ভিডিও, প্রায় 3 মাস আগের ভিডিও। আর আমি এখানে এসে, এখন তো আমি হলদিয়াতে আছি আর গোয়াতে যাব, তো হঠাৎ করেই মনে হলো এই ভিডিওটা তো দেওয়া হয়নি, তো ওই জন্যই আমি এটা আবার এডিট করতে বসলাম। তো আমি কিন্তু এখনও গোয়া যাইনি, গোয়া যাব, তো ভালো মতো ভিডিওটা এডিট করে দিয়ে দিই, তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই চার্চটা, এটাতে আগের দিন সে যে এসেছিলাম, এসে লাইভ করেছিলাম, সেটাই তখন তো ঢুকতে পারিনি, ওই জন্য আজকে এসেছি তাড়াতাড়ি। আজকে হচ্ছে যে মিউজিয়ামটা ঘুরবো বলে। ঘড়ি পরতে ভুলে যাও, আমি না সানগ্লাস নিতে ভুলে গেছি, এই যে ঘড়ি পরতে ভুলে গেছে হাতে, আমি তো ঘড়িটা মনে করে পড়েছি। এখানে দেখছি সবাই সানগ্লাস পরেছে, সে পড়ুক কি আছে, এমনি ফটো তুলি। স্ট্যান্ডটাও আনি, কি জানি এসছি আমি, হাতকেই স্ট্যান্ড বানাতে হবে, কি করে যাবো। কালকে কিন্তু এসেছিলাম, কিন্তু কালকে বন্ধ হয়ে গেছিল। এই যে তো এইদিকে হচ্ছে যে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, ওটা সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর শুক্রবার করে ওটা মানে বন্ধ থাকে আর কি। তো চলো, এই যে জাস্ট টিকিট কাটছে, 10 টাকা করে টিকিট প্রত্যেকের আর কি। তো চলো ভিতরে কি আছে দেখি। যাওয়া যাবে। এখানে সব বেশিরভাগ কি আছে বলতো, এই পাথরের পুরোনো দিনের যেরকম মন্দিরে থাকে না, পাথরগুলোকে খোদাই মানে কেটে কেটে যে মূর্তি তৈরি করা, তো ওই রকমই পাথর কেটে বিভিন্ন মূর্তিগুলো এখানে আছে। আর এইটা দেখো, এইটা হচ্ছে যে সেই পাথরকে কেটে ফলের ঝুড়ি করেছে, কি সুন্দর দেখতে। এবার আমরা যাচ্ছি দোতলায়, একতলায় ওইগুলো আছে, আর এখানে মানে ভিডিও করা যাবে না, লেখা আছে ভিডিও করা যাবে না, তাও আমি অল্প একটুখানি করে ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। আর এটা উপরে এসেছি, উপরে হচ্ছে যে ওই সময়কার যারা সব মানে রাজা ছিল তাদের ছবিগুলো সব অয়েল পেন্টিং আর কি, অনেক পুরানো, মানে দেখিয়ে বোঝা যাচ্ছে ছবিগুলো অনেক পুরানো, ওই পরপর অয়েল পেন্টিংগুলো সব এখানে আছে। এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান পোস্টাল স্ট্যাম্প, মানে গোয়াতে সেই সময় যে স্ট্যাম্পগুলো ইউজ হতো সেগুলো সব মানে টাইম সাল দেখে, মানে কোন সাল থেকে কোন সালে কী স্ট্যাম্প ইউজ হতো সেগুলো দেওয়া আছে। আর এইগুলো হচ্ছে কারেন্সি, ওখানে যে টাকার যে নোটগুলো, সেই নোটগুলো এখানে সব সাজিয়ে রেখেছে।
আর এইটা হচ্ছে যে তখনকার সময় পর্তুগিজরা যে ধরনের ওই পালতোলা যে জাহাজগুলো হয় না, ওই জাহাজগুলো যে করে আসতো, ওরা বাণিজ্য করতে আসতো, তো সেইটারই একটা ছোট্ট করে মডেল করা আছে এখানটা। আর আমরা এবার মিউজিয়ামের ভেতর থেকে বেরিয়ে গেছি। আর এখানে দেখো ভেতরে মানে যে থামে বলো বা এই যে কাজগুলো করা আছে, এত সূক্ষ্ম, এত সুন্দর, মানে একদম নিখুঁত কাজ। কি সুন্দর করেছে, কি দিয়ে করেছে জানি না, কিন্তু এত সুন্দর লাগছে জিনিসটা। পুরো ওই যে দরজার উপরে যে আর্চটা আছে ওখানটা, ওটাও দেখতে এত সুন্দর। বেরিয়ে গেছে। তো 5টা বেজে গেছে, মানে সবাইকে এবার বের করে দিচ্ছে, এবার বন্ধ করে দেবে। তো বেশ সুন্দর লাগলো। আর তোমাদের সঙ্গে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু তোমাকে আর শেয়ার করা হয়নি। তো ভালো যে না, আবার গোয়া ফিরে যাওয়ার আগে এটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর লাস্টে কয়েকটা ছবি দিয়ে দিয়েছি, যে ছবিগুলো আমরা তুলেছিলাম। তো চলো, ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।